প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী এবারে অভিযোগ তুললেন, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের হাবে পরিণত হয়েছে। অবিলম্বে রাজ্যের উচিত পরিযায়ী শ্রমিকদের জন্য একটা আলাদা দফতর তৈরি করা। শনিবার এক সাংবাদিক বৈঠকে অধীর রাজ্য সরকারের সমালোচনার পাশাপাশি ডোমকলের ১৯টি ফেরিঘাট নিয়ে তদন্তের দাবিও করেছেন। তার অভিযোগ, হাইকোর্টে একটা মামলা করে দিয়ে কিছু তৃণমূল নেতা টাকার বিনিময়ে সাময়িক ঘাট চালাতে দিচ্ছে, এতে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে। তবে ইডি সিবিআইয়ের তদন্তে কোনো অগ্রগতি না দেখে তার অভিযোগ, এর পিছনের রহস্য উদ্ঘাটনের জন্য আরেকটা তদন্ত হওয়া দরকার। আমার কাছে এই খবর আসেনি, আমি এখনই দেখছি চেন্নাইয়ের যে সরকার, তামিলনাড়ুর যে সরকার, তাদের বহু এমপির সঙ্গে আমার চেনা জানা আছে। আমি জানি না, আমি জানলে নিশ্চয়ই এতক্ষণ আমি কিছু না কিছু করার চেষ্টা করতাম। কিছুদিন আগে শুনেছিলাম নবগ্রামের মানুষরা মারা গেছে নাগপুরে, সঙ্গে সঙ্গে তাদের বাড়ি আমি গেছি, আমি জানি না, আজই খোঁজ নেব। আমি অনেকদিন আগে কোভিডের সময় বাংলার মুখ্যমন্ত্রী যেটা দাবি করেছিলাম, সেই দাবিটা কি জানেন? এ বাংলা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সব থেকে বড় হাব। পশ্চিমবঙ্গ সরকার উচিত পরিযায়ী শ্রমিকদের জন্য একটা আলাদা মিনিস্ট্রি করা, মন্ত্রী পদ করা। কেন জানেন? আজকে পশ্চিমবঙ্গের অর্থনীতির একটা বড় অংশ তাদের অবদান। তারা অন্য রাজ্য থেকে রোজগার করে যে টাকাটা তাদের ঘরে পাঠায়, সেই টাকায় গ্রামে গঞ্জে দোকান চলে, হাট চলে, বাজার চলে। তাই তাদের দিকে তাকিয়ে যারা বাইরে পরিশ্রম করে আমাদের রাজ্যকে ধনবান করছে, তাদের জন্য একটা মন্তব্য দরকার বলে আমি মনে করি। আবার এই দাবি করলাম, তা যদি থাকতো তাহলে নবগ্রাম থেকে আপনার মাধ্যমে আমার কাছে খবরটা আসতো না। আমার কাছে খবর এসছে যে দমকলে যে পঞ্চায়েত সমিতি, তাদের হাতে ১৯টা ফেরিঘাট আছে। এই ১৯টা ফেরিঘাটের টেন্ডার ডাকা হয়, টেন্ডার হয় না। ডাকা হয় কিন্তু হবে না, কারণ টেন্ডার হওয়ার আগেই একটা করে হাইকোর্টে কেস ঢুকে দেওয়া হয়, স্থগিতাদেশ নিয়ে আসা হয়। যারা স্থগিতাদেশ আনছে তারা বেনামে সেই ফেরিঘাটগুলো পয়সার বিনিময়ে কাউকে না কাউকে দিচ্ছে, এবং তার ব্যবধান হচ্ছে 15 দিন অন্তর অন্তর, 10 দিন অন্তর অন্তর। 10 দিনের মধ্যে এত টাকা, 10 দিন পর আবার যে বেশি টাকা দিবে তাকে দেওয়া। সমস্ত ঘটনার পিছনে তৃণমূলের নেতারা জড়িত। আমি পশ্চিমবঙ্গের সরকারের কাছে এই বিষয়টা তদন্ত করে টাকা অনুরোধ করি। আমি একদিন দিল্লিতে, যেদিনকে রাহুল গান্ধীকে ইডি দপ্তরে ডেকে পাঠিয়েছিল, আমরা তখন আন্দোলন করেছিলাম, আমাকে সাংবাদিক জিজ্ঞেস করছিল, অ্যারেস্ট হয়েছি তখন, ইডির কথা। আমি বললাম, আগে ভাবতাম ইডি হয়তো কোনো কাজের, কিন্তু এখন দেখছি ইডি হচ্ছে ইডিয়েট। ইডি মিনস ইডিয়ট। তো সিবিআই সেই করতেই পড়ে, সিবিআই সেই করতে পড়ে। এ বাংলায় ঘটনা ঘটে, তদন্ত হয়, সমাপ্তি হয় না। কোথায় এর রহস্য, এটা খুঁজতে আরেকটা তদন্ত দরকার। আমরা যারা বরাবর বলেছি যে কোথাও না কোথাও সমঝোতা আছে। কখনো কখনো মনে হয় ডাল মে কুছ কালা নেই, বলকি সারে ডালই কালি হ্যায়। সিবিআই একটা অকর্মণ্য, অদক্ষ একটা সংস্থার নাম হয়ে গেছে বাংলার মানুষের কাছে, এবং বাংলা মানুষ মনে করে যে কোথাও না কোথাও, কোনো না কোনো ভাবে সমঝোতা আছে দিদি ভাই আর সিবিআই, এই দুজনের মধ্যে।